সকাল সকাল মানুষ করে হেলদি ব্রেকফাস্ট, আর আমার ব্রেকফাস্টে থাকে সবসময় চা। এটা খুব একটা ভালো অভ্যেস নয়। চা তখনই ভালো যখন এখানে আমরা দুধ বা চিনিটা দেবো না তখন, কিন্তু সেটা তো আর হয় না। একবার যখন চা খাওয়া অভ্যেস হয়ে যায় তখন দুধ এটাতে পড়ে, চিনিও পড়ে, তো মানে আলটিমেটলি ব্যাপারটা খারাপ হয়ে যায় তো শরীরের জন্য বেশি পরিমাণে এটা খেলে। আর এইদিকে আছে হচ্ছে চিড়া ভাজা। এই প্যাকেটটা আমি শিলিগুড়িতে যখন গেছিলাম তখন নিয়ে এসেছি, তো এখন এটা ঝটপট খেয়ে নেব। তারপর আমি আস্তে আস্তে আমার বাকি সব খাবারগুলোকে 1 ঘন্টা 2 ঘন্টা গ্যাপে গ্যাপে খাই। এখানে একটা পার্সেল দিয়ে গেল, যেটা একটু পরে ওপেন করব। আর দাঁড়াও দেখাচ্ছি বাকিরা কী করছে। এখানে হচ্ছে রান্না, দুধ চা, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা। 1000টা কড়াই থাকতে তুমি এই ভাঙ্গা কড়াইটা কেন নাও আমার মতো? তাও আবার উল্টা দিক দিচ্ছ, ধরবা কিভাবে? উল্টায় গেলে এই দিকে, এটা বা হাতে দিতে হয়। এইভাবে ধরবো। কিভাবে ধরবা? এখানে কাঁকরোল ভাজা হচ্ছে আমার জন্য চা। তো এরপরে আমি খেয়ে নিয়েছিলাম একটা ডাব, আর আমি কিন্তু ডাব খেতে ভীষণ ভালোবাসি। আর তোমাদের একটা কথা বলছি, সেটা হলো যে তোমরা যখন কোনো ভিডিও দেখবে বা যে কোনো জিনিস থেকেই তোমরা চেষ্টা করবে ভালো জিনিসগুলোকে শেখার আর খারাপ জিনিসগুলোকে স্কিপ করে দেওয়া, ঠিক আছে? তোমরা যেই জিনিসটা ঠিক হবে নিজেদের জন্য সেই কাজটাই অবশ্যই সবসময় করবে। আরেকজন খারাপ করছে বললে সেটা দেখে দেখে নিজে শিখে নেব, এটা কখনোই করবে না। তো ফাইনালি এরপর আমি পার্সেলটা ওপেন করব, আর তোমরা দেখলে অবাক হয়ে যাবে। যাই হোক না কেন, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেন বললাম যে অবাক হয়ে যাবে। এটা আমি একটা বক্স অর্ডার করেছিলাম। বক্স বলতে যেই বক্সগুলো পরপর সাজানো থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে প্রচুর ছোট ছোট জিনিস মানে রাখা যায়, সরি পাওয়া যায় বলতে যাচ্ছিলাম এইমাত্রই। যাই হোক না কেন, এখানে প্রচুর কসমেটিক্স বলো বা জামা কাপড় বলো সবকিছু রাখা যায়। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে এটা অর্ডার করি। দেখো, দেখা মাত্রই আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ এটা টোটালি ভাঙা এসছে। তোমরা দেখতেই পেলে যে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা ড্যামেজ, একদম ব্রোকেন এসছে, ঠিক আছে? তো ওটাকে আমি অনেকক্ষণ চেষ্টা করে করে রিফান্ডের জন্য মানে অ্যাপ্লিকেশনটা করলাম। এবার ওটা নিয়ে যাবে বলেছে, 2-1 মধ্যে ওটা নিয়ে যাবে, ডেট দিয়ে দিয়েছে। তো এর আগেও এরকম আমার সাথেও হয়েছে, মানে অনলাইনে জিনিস কেনা ঠিক যতটা ভালো ঠিক ততটাই খারাপ, কারণ কী প্রোডাক্ট আসছে না আসছে তোমরা মানে আগে থেকে জানতে পারবে না। দোকানে দেখে কেনার কিন্তু একটা মজাই আলাদা, কিন্তু যেহেতু এখন দোকানে প্রচুর দাম, মানে মানে কি হয় অ্যাকচুয়ালি, যার কাছে যেরকম পায় সেরকম দাম ওরা রাখে, এই জিনিসটাই অ্যাকচুয়ালি পছন্দ না। সেই জন্য কিন্তু আমরা অনলাইনের ওপর বেশি এখন ফোকাস করছি। তবে অনলাইনে কেনার মানে সুবিধার পাশাপাশি সত্যি অনেক অসুবিধা আছে, অনেক। এখানে দেখো আমি নিচের ছাদে কিছু গাছ কিন্তু নিয়ে এসেছিলাম, যেগুলো এখানে সুন্দরভাবে বড় হচ্ছে, তবে একটু যত্ন করতে হবে। নিচে অনেক উল্টোপাল্টা গাছ বেরিয়ে গেছে, যাই হোক না কেন। এবার এদিকে মানে এতটাই রোদ ছিল যে সব কিছু এখানে মেরে দেওয়া হয়েছিল। তবে তবে এখন আকাশের অবস্থাটা যেহেতু খারাপ, তো এগুলো সব কিছু তুলতে হবে, পুরো মেঘ করে গেছে। আর মা অলরেডি তুলছে সব জামা কাপড়, তোমাদেরকে দেখাই, দাঁড়াও তাহলে বুঝতে পারবে। এই দেখো, এই দিকটা দেখো পুরো মেঘ করে গেছে, হয়তো আশেপাশে কোথাও বৃষ্টিও হচ্ছে। আর এইদিকে এইসব মেলে দেওয়া আছে। তো সকালে একরকম খাবার ছিল আর দুপুরে লাঞ্চে ছিল এইসব। তো খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। সো এই তো আমি রেডি, কার্গো প্যান্ট পরেছি একটা, আর এটা নিয়েছিলাম ট্রেন্ডস থেকে। আর এই ঘড়িটা নতুন কিনেছি, তোমরা হয়তো সবাই জানোই, আমি স্টোরিতে দিয়েছিলাম। আর কি বলে ওটাকে, বাকি কিছু আমি পরে ডিটেলস দিচ্ছি। তো এরপরে আমি একটু বেরিয়েছিলাম দোকানে, আর সেখান থেকে কিনেছিলাম এই টাইজেনটা, যেটা ভীষণই সুন্দর। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর চলো, ভিডিওটা এখানে আজকে শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, টাটা।